হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রসার রেসিপি। পাবদা মাছ অনেকেই ভীষণ পছন্দ করেন। যারা পছন্দ করেন তাদের কিন্তু আজকের রেসিপিটা ভীষণই ভালো লাগবে, এই আশা নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। রান্নাটার জন্য প্রথমেই আমি নিয়ে নেব ৬০০ গ্রাম পরিমাণ পাবদা মাছ। মাছের সাইজ কিন্তু দেশি হওয়ার কারণে মিডিয়াম সাইজের রয়েছে। আপনারা চাইলে বড় মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। প্রথমেই কিন্তু মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর জল ঝরিয়ে এবার কিন্তু আমি বড় একটা পাত্রে নিয়ে নিয়েছি। প্রথমেই মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নেব, আর তার জন্য ব্যবহার করছি বেশ কিছু পরিমাণ লবণ। লবণ এবং হলুদ তো থাকছেই ম্যারিনেশনের জন্য, এর সাথে কিন্তু আরও দুটো উপাদান আমি মাছটা ম্যারিনেশনের জন্য ব্যবহার করব। প্রথমেই লবণ হলুদটাকে কিন্তু সমস্ত মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আসলে পাবদা মাছ বেশ নরম মাছ, তাই ভাজতে গেলে অনেক সময় দেখা যায় উল্টানোর সময় মাছগুলো ভেঙে যাচ্ছে। সেই কারণে কিন্তু আমি এমন কিছু জিনিস দেখাবো যেটা দেখলে প্রথম যারা পাবদা মাছ রান্না করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার একেবারেই সম্ভাবনা থাকবে না। দেখুন, লবণ হলুদটা আমি খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। এবার যে দুটো উপাদানের কথা বলছিলাম, এক হচ্ছে বেসন আর দ্বিতীয় হচ্ছে চালের গুঁড়ি। আমি বেশ কিছুটা পরিমাণ বেসন এবং বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর সমস্ত মাছগুলোর ওপর থেকে আমি অল্প অল্প পরিমাণে প্রথমে বেসন এবং তারপর চালের গুঁড়ি ছড়িয়ে দেব। এটা কিন্তু যেভাবে আমি লবণ হলুদটা মাখিয়েছিলাম হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, সেভাবে কিন্তু মাখাবো না। হাতের সাহায্যে একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে করে মাছের ওপরের অংশগুলোয় এই যে বেসন এবং চালের গুঁড়ির একটা হালকা কোটিং তৈরি হয়ে যায়। আর এটা মাখিয়ে আমি যদি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিই, তাহলে কিন্তু মাছগুলো যে সহজে ভেঙে যায় নরম হওয়ার কারণে, সেই প্রবণতাটা একেবারেই থাকে না। আমি কিন্তু সমস্ত মাছগুলোর গায়ে একইভাবে বেসন এবং চালের গুঁড়ির যে আস্তরণ সেটা তৈরি করে নিয়েছি। এবার একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে প্রথমে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিলাম, আর এবার একে একে কিন্তু সমস্ত মাছগুলোই আমি ফ্রাই করে নেব। পাবদা মাছ এমনিতেই খুব নরম হওয়ার কারণে খুব বেশিক্ষণ ধরে বা খুব কড়া করে ভাজার একেবারেই প্রয়োজন নেই। আমি কিন্তু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর কিভাবে ভাজছি সেটা তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরও। এক্ষেত্রে আরও একটা কথা জানিয়ে রাখি আপনাদের, আমি কিন্তু মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, মিডিয়াম টু লোতে নয়। দেখুন, হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা অবধি আমি কিন্তু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার মাছগুলোকে। আর বাকি ম্যারিনেশন করা মাছগুলোকেও কিন্তু একইভাবে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা অবধি ভেজে তুলে নেব। একে একে আমার কিন্তু সমস্ত মাছগুলোই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছ রান্নার জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলোই চলুন দেখিয়ে দেওয়া যাক। আমি ৩০ গ্রাম পরিমাণ কাজু এবং ৩০ গ্রাম পরিমাণ পোস্ত নিয়েছি। এটাকে কিন্তু মিক্সিতে একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য সামান্য পরিমাণ জল আমি ব্যবহার করে নিয়েছি। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি ৪টে বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কিন্তু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এছাড়া লাগছে থেতো করে নেওয়া রসুন। রসুন বাটাও অবশ্যই ব্যবহার করা যায়, তবে আমি থেতো করা রসুন ব্যবহার করেছি। নিয়েছি ১ চামচ পরিমাণ আদা বাটা, আর একটা বড় মাপের টমেটো, সেটাকে আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল অবশিষ্ট রয়েছে তাতেই কিন্তু ফোড়নটা দিয়ে দিলাম, আর এই তেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি কালো জিরে আর একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে একটু ভাজা ভাজা করে নিলাম, আর তারপর দিয়ে দিলাম থেতো করে নেওয়া সম্পূর্ণ রসুনটাই।
রসুনটা আমি বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। রসুনটা বেশ কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি, আর এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা আমি যোগ করে দিলাম। আদাটাকেও কিন্তু রসুনের সাথে মিশিয়ে খুব ভালোভাবে ভাজতে থাকবো। বেশ কিছু সময় ধরে কিন্তু আমি আদা এবং রসুনটা ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে। এবার আগে থেকে লম্বা লম্বা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি সম্পূর্ণটাই নিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো নিয়ে নেওয়ার পর বেশ কিছু সময়ের জন্য কিন্তু খুব ভালোভাবে আমি পেঁয়াজগুলোকেও ভেজে নেব। অনেকক্ষণ ধরে ভাজার ফলে এতক্ষণে কিন্তু রসুনগুলো এবং আদা বাটাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আমি যুক্ত করে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের স্বাদটা অবশ্যই আমরা আমাদের নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করব। এই পর্যায়ে কিন্তু হলুদও আমি দিয়ে দেব। হলুদ দিয়ে দেওয়ার পর আরও একবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব, আর পেঁয়াজটাকেও বেশ লালচে ব্রাউন রং ধরা অবধি ভাজতে থাকবো। অনেকক্ষণ ধরে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার ফলে দেখুন পেঁয়াজগুলো কিন্তু কালার আসতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে কিছু পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আমরা আমাদের স্বাদ অনুসারেই ব্যবহার করব। আমরা যেহেতু ঝালটা কম খাই, তাই আমি কিন্তু এর পরিমাণটা খুবই কম রেখেছি। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য এইভাবে কষাতে থাকবো। এবার আগে থেকে টুকরো করে রাখা সমস্ত টমেটোগুলোই আমি এর মধ্যে যুক্ত করে দিলাম, আর টমেটোগুলোও কিন্তু নরম হওয়া অবধি আমি অপেক্ষা করবো আর ভালোভাবে কষিয়ে নেব। টমেটোগুলো যুক্ত করার পর বেশ কিছু সময় ধরে আমি কিন্তু কষিয়ে নিয়েছি, আর আরও একটু সময় ধরে কষিয়ে নিতে নিতেই কিন্তু এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমি এর মধ্যে যুক্ত করে দিলাম, আর আরও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিতে থাকবো। সমস্ত মশলাগুলোই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও খুব ভালোভাবে মিলেমিশে গেছে। এবার আমি কাজু পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল ব্যবহার করে সেটা দিয়ে দিলাম এই মশলাগুলোর মধ্যে, আর কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলোই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। সেই গরম জল থেকে কিছু পরিমাণে জলই কিন্তু আমি এই গ্রেভিটা তৈরির জন্য ব্যবহার করব। আমি যেহেতু আজ গ্রেভিটা খুব বেশি পাতলা রাখছি না, তাই আমি ছোট গ্লাসের 1.5 গ্লাস পরিমাণ জল ব্যবহার করছি। আর আগেই তো জানালাম যে আমি কিন্তু জলটা গরম করে নিয়েছি। খুন্তির সাহায্যে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু ভালোভাবে ফুটতে দেব। গ্রেভিটা একটু পাতলা রাখতে চাইলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে আমি সবই এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে রেখে দেব, আর মিনিট 2 ফুটিয়েই কিন্তু নামিয়ে নেব এই মাছটা। মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ ধরে জাল করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না, আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। ভালো থাকবেন সকলে।